हेलो वेलकम टू ऑल ऑफ माय डियर स्टूडेंट। कैसा चल रहा है? बहुत अच्छे ना? तो चलिए, তো কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। তোমাদের জন্য আবার ডেফিনাইট ইন্টিগ্রালের আমি পার্ট 2 নিয়ে এলাম। ডেফিনাইট ইন্টিগ্রালের যে পার্ট 1 ফার্স্ট লেকচারে আমি সেখানে একটা প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। সেই প্রপার্টিটা হচ্ছে দিস: a to b f of x dx equals to a to b f of x a to b a plus b minus x dx। ওকে, এই প্রপার্টিটা থেকে তারপর 0 to a f of x dx equals to 0 to a f of a minus x dx সেটাও করতে পারি, এবং প্রপার্টিটা কিভাবে এলো সেটার প্রুফ আমরা করেছি। এবং তারপর যেইতে দু একটা প্রবলেম এই প্রপার্টি ইউজ করে কিভাবে সলভ হয় সেটাও আমরা ফার্স্ট লেকচারে দেখেছি। তো আজকের পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি এই প্রপার্টির উপরে আরও কিছু প্রবলেম যেগুলো এসেছে আমরা সেগুলো করব। ঠিক আছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে। তো ঠিক আছে, লেটস স্টার্ট। 2003 যেইতে এই প্রবলেমটা এসছে। তো কি, if f of a plus b minus x equals to f of x, then you have to show that a to b x f of x dx equals to, there are four options, so please try। खुद से एक बार ट्राई करिए, নিজে একটু দেখো, আশা করি দেখলে তুমি পারবে। কেন তোমাদের বলেছি না, আজকের সেই প্রপার্টিটা নিয়েই তার উপরেই আইডিয়া। a to b f of x equals to a to b f of a plus b minus x dx। তো আজকের ভিডিও এবং নেক্সট পার্ট 3 ভিডিও দেখলে আশা করি এই প্রপার্টিতে সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, এটা কিভাবে করব, কি হয়ে গেছে, তো চলো চলো চলো। ঠিক আছে, তো দেখো আমি করছি। তো আমরা কি জানি, তো দেখো a to b আমাকে দেখাতে হবে এটা ইকুয়ালস টু ওয়ান অফ দেম। তো আমরা কি জানি, দেখো উই নো দ্যাট a to b x f of x dx a to b x f of x dx, আমরা তাহলে সেই প্রপার্টিটা ইউজ করতেই পারি। a to b x এর জায়গায় কি লিখবো, a plus b minus x, ওই যে প্রপার্টিটা। ওকে, a plus b minus x dx। ক্লিয়ার তো? প্রপার্টিটা সবার তো জানা, জাস্ট x এর জায়গায় a plus b minus x, আমি এখানে তাই লিখেছি, f of x x এর জায়গায় তাই পড়েছি। এবার দেখো, এবার কি করব, এবার আমি a plus b ইন্টু দিস করছি, x ইন্টু দিস করছি। ওকে, ছাড় করছি, x এর সাথে ওটাকে রাখছি। তো দেখো a to b a plus b ইন্টু দিস, a plus b ইন্টু f of a plus b minus x dx। ওকে, and minus x into this, minus a to b x into f of a plus b minus x dx। ক্লিয়ার? তো জাস্ট a plus b এর সাথে এটাকে প্রোডাক্ট করলাম, x এর সাথে এটাকে প্রোডাক্ট করলাম। ক্লিয়ার? তো দেখো এবার কি করব, স্যার এরপরে কি, প্রপার্টি তো অ্যাপ্লাই করলাম, তারপর প্রোডাক্ট করে নয় ছাড় করেছি। নেক্সট তাহলে কি, নেক্সট কি করা যায়, দেখো একটা গিভেন কন্ডিশন আছে f of a plus b minus x equals to f of x, এটা গিভেন। তো সেই কারণে আমি এইভাবে ছাড় করলাম যাতে f of a plus b minus x এই টার্মটা সবটাতে থাকে। এবার দেখো তুমি যদি এটাকে পুট করো তাহলে কিছু একটা চলে আসতে পারে মনে হয়। তো দেখো, জাস্ট ইউ পুট দিস f of a plus b minus x equals to f of x, তাহলে কি হবে, দেখো ফার্স্টটাতে a plus b a to b f of x minus a to b x into f of x dx। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। তো দেখো a plus b f of a plus b minus x equals to f of x তুমি জাস্ট পুট করে দিলাম, তারপর f of a plus b minus x এই জায়গাটাতেও পুট করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা স্টার্ট করেছিলাম a to b x into f of x dx দিয়ে, দ্যাট ইকুয়ালস টু এটা এসে দাঁড়িয়েছে। তো আমি যদি এটাকে i কনসিডার করতাম, যদি করতাম, তো i ইকুয়ালস টু দিস, আবার দেখো i ইকুয়ালস টু দিস, তাহলে এখানে আমি i পুট করতে পারি।
i ইকুয়ালস টু দিস, তো এটাকে স্প্লিট করে এই এসছে, তো এটা মানে i। তো আমি যদি পুট করি তাহলে কি আসবে, তো দেখো যদি আমি পুট করি তাহলে কি আসতে পারে, জাস্ট দেখো। তো দ্যাট ইমপ্লাই, তো দেখো আমি কি করছি, i ইকুয়ালস টু দিস, এই জায়গায় আইটা পুট করে দিচ্ছি। যদি করি তাহলে এপারে আসলে 2i হবে। স্যার বোঝা গেল, 2i ইকুয়ালস টু দিস a প্লাস b a to b f of x dx. That imply I equals to a plus b by 2 a to b f of x dx. দেখো a plus b by 2 a to b f of x dx প্রবলেম হচ্ছে। তো দেখো অপশন মিলে কোনটা কোনটা কোনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো আমি বলেছিলাম যে এই প্রপার্টিটা যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো, পুরো আমি থ্রু আউট 20 ইয়ার্সের রিসার্চ করে নিয়ে চলে এসেছি, চিন্তা নেই। এই প্রপার্টির উপর মোটামুটি 20 ইয়ার্সের যতগুলো এসছে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা পার্ট 2, এরপরে পার্ট 3ও আসবে, চিন্তা নেই। তো চলো আমরা নেক্সট একটা দেখা যাক। একটা ইম্পর্টেন্ট প্রবলেম ওই প্রপার্টির উপরেই আমরা আবার নিয়ে এসেছি 2011-এ। দেখো যেইতে কি দিয়েছে, 0 to 1 8 log 1 plus x by 1 plus x square, 0 to 1 8 log 1 plus x 1 by 1 plus x square। ওকে, তো দেখো এটা কিভাবে করা যায়, স্যার একটু ভাবো, জাস্ট থিঙ্ক ফর আ মিনিটস, জাস্ট থিঙ্ক। আচ্ছা এটা কি ডিরেক্ট 0 to 1 একটা ফর্ম পড়েছিলাম না, 0 to a f of x এর জায়গায় f of a minus x পুট করে দিতে, কিন্তু সেটা তখনই যদি দেখো, যদি ওটা এই প্রপার্টিটা আমি জাস্ট ইউজ করার পর নিউমেরেটরে ডিনোমিনেটরের মতো এসে যায়, বা সাম আপ করতে হবে তারপর, কিন্তু তা কি এখানে হবে? 0 to 1 x এর জায়গায় 1 minus x লিখলে এখানে তো 2 minus x হয়ে যাচ্ছে, নিউমেরেটর ডিনোমিনেটরের মতো আসছে না। তাহলে দেখো একটু হিডেন, তার মানে ওই প্রপার্টিটা ডিরেক্ট এখানে ইউজ হচ্ছে না, ওই প্রপার্টিটা ডিরেক্ট ইউজ হচ্ছে না, কিন্তু একটু ইনহেরেন্ট আছে। ভেবে দেখো প্রথমে, তাহলে একটা কথা, কি করা যায়, তলায় 1 প্লাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের চেষ্টা করি, কেন? এটা লগারিদমিক, এখানে অ্যালজেব্রিক, তাহলে লগারিদমিক অ্যালজেব্রিকের মধ্যে তুমি তো কখনো সাবস্টিটিউট করে কেউ কাউকে ভ্যানিশ করতে পারবে না। তাহলে এখানে তোমার করা উচিত কি করা উচিত, লগারিদমিক ফাংশন, তার মানে দুজনের মধ্যে একটা কমন ফাংশনে কনভার্ট করা উচিত, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তো আমি সাবস্টিটিউট করার চেষ্টা করছি, কিভাবে, যে আমি যে এটাকে ধরলে এটা আসবে বা এটাকে ধরলে এটা আসবে তা তো হচ্ছে না, সাবস্টিটিউট ওইভাবে করা যাবে না। তো আমি চেষ্টা করি দুটোকে কনভার্ট করতে টু ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তো এবার ভাবো ট্রিগোনোমেট্রিক্যালে কাকে সাবস্টিটিউট করবো, কি ধরবো, 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু আমরা ট্যান থিটা ধরি না, 1 প্লাস এক্স স্কোয়ার হলে এক্স এর ভ্যালু ট্যান থিটা, 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স এর ভ্যালু সাইন থিটা বা কস থিটা। তো আমি সেই কারণে কি করছি, দেখো let us consider x equals to tan theta। ভেবে দেখো আমরা কেন ধরি না 1 প্লাস tan স্কয়ার থিটা হলে sec স্কয়ার থিটা হবে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হলে আমরা x এর জায়গায় sin থিটা ধরি, কারণ cos স্কয়ার আসবে, রুটটা থেকে বেরিয়ে আসবে। তো সেই সেন্সে আমি x equals to tan theta। তো let us consider করলাম x equals to tan theta, ওকে, দেন ডেরিভেটিভ, তো dx equals to sec স্কয়ার थीटा डी थीटा, ठीक है, ओके। इसके बाद क्या होगा, देखिए 0, if I put x equals to 0, tan theta 0, 1 x এর ভ্যালু 1 হলে tan theta equals to 1, theta equals to pi by 4, ক্লিয়ার তো, ওকে। তো 8 log of 1 plus tan theta, okay, by 1 plus
tan স্কোয়ার থিটা, x এর ভ্যালু tan থিটা, x স্কোয়ার tan স্কোয়ার থিটা into dx, dx equals to sec স্কোয়ার থিটা d থিটা। ওকে, তো দেখো কি হবে, 0 to pi by 4 8 into log of 1 plus tan theta। ওকে স্যার, এরপরে এবার দেখো এটা 1 plus tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা ভ্যানিশ হয়ে যাবে। স্যার বোঝা গেল। দেখো ডিনোমিনেটরে 1 plus tan স্কোয়ার থিটা আসছে, তো 1 plus tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা। আবার দেখো উপরে নিউমিনেটরে sec স্কোয়ার থিটা তো আছেই, তাহলে এটা এটা ক্যান্সেল, তাহলে আমি লিখতে পারি অনলি d থিটা। স্যার একটু তাড়াতাড়ি স্টেপ জাম্পিং হচ্ছে না তো? তো আশা করি বোঝা যাবে এটা। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ও চলো দেখা যাক। এবার দেখো, এবার যদি বলি এবার কি হবে, হাই হাই হাই, এবার কি করা যায়? দেখো 0 to a 0 to pi by 4 8 log of 1 plus tan theta, এবারে কি ওই প্রপার্টিটা ইউজ করতে পারি? এবার তুমি ইউজ করো, কারণ এবার যদি ইউজ করি tan থিটার জায়গায় ইউজ করলে দেখা যাক। কারণ দেখো ফার্স্ট স্টেপে তুমি ইউজ করতে পারোনি, কারণ করলে যে ভ্যানিশ হওয়ার বা কোনো রকম ভাবে ইজি কিছু চলে আসার আসছে না। তো দেখো এবার যদি আমি অ্যাপ্লাই করি সেই প্রপার্টি জাস্ট 0 to a, তাহলে অ্যাপ্লাই করলে লেট আস কনসিডার, আমি এটাকে i হিসেবে কনসিডার করলাম। ওকে, তো i ইকুয়ালস টু 0 to pi by 4, ভেরি গুড স্যার, 8 log of 1 plus tan of pi by 4 minus theta। দেখা যাচ্ছে d থিটা। সরি একটু দেখার প্রবলেম, থিটার জায়গায় আমরা পাই বাই 4 মাইনাস থিটা লিখবো। ওকে, আচ্ছা এবার দেখো 0 to pi by 4 8 log of 1 plus tan of a minus b এর ফর্মুলা ফেলে দাও। তাহলে কি হবে, tan of pi by 4 minus tan theta by 1 minus tan, সরি 1 প্লাস হবে, যেহেতু a minus b, tan of a minus b, a minus tan of a minus tan of b by 1 plus tan a into tan b d theta, that implies 0 to pi by 4 8 into log of 1 plus 1 minus tan theta by 1 plus tan theta d theta। ওকে, দেখো জাস্ট tan of a minus b এর ফর্মুলা তুমি ফেলছো, tan of a minus tan of b by 1 plus tan a into tan b। ওকে, তারপরে জাস্ট tan of pi by 4 এর জায়গায় 1 minus tan theta, এরপর 0 to pi by 4 8 log of, এবার এলসিএম করে দাও, এলসিএম তো কি হবে 1 plus tan theta minus 1 plus tan theta plus 1 minus tan theta by 1 plus tan theta d theta। ক্লিয়ার? জাস্ট এলসিএম করলাম, এলসিএম করলে 1 plus tan theta plus 1 minus tan theta। ওকে, দেখো তো চলো এই পার্টটা একটু মুছে দেওয়া যাবে। চলো চলো টিং টাম টিং 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 টাম টিং 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 টিং। তো দেখো দেখো দেখো, তো দেখো এবার তাহলে i ইকুয়ালস টু আসছেটা কি 0 to pi by 4 8, দেখো log of 2 tan theta vanish 2 by 1 plus tan theta d theta। Clear? 1 plus 1 tan theta minus tan theta vanish। Okay, so 2 by 0 to pi by 4 8 log of এবার দেখো log a by b, log a by b কি হয়, log of a by b log a minus log b, তো log 2 minus log of 1 plus tan theta d theta।
that implies 0 to pi by 4 8 log 2 d theta minus 0 to pi by 4 8 log of 1 plus 10 theta d theta. Clear? জাস্ট 8 দিয়ে এটাকে প্রোডাক্ট করে স্প্লিট করে দিলাম, ফার্স্ট পার্ট মাইনাস সেকেন্ড পার্ট। ওকে, এবার দেখো আমি কি করেছিলাম, আমি আই ধরেছিলাম কাকে, আই ধরেছিলাম এ 0 টু পাই বাই 4 8 লগ অফ 1 প্লাস 10 থিটাকে। তো দেখো এখানে তাই এসছে 0 টু পাই বাই 4 8 লগ অফ 1 প্লাস 10 থিটা, তাহলে দিস ইজ অলসো আই। তো এপারে যদি নিয়ে আসি আই ইকুয়ালস টু দিস, এখানে আই পুট করলে কি হবে 2i ইকুয়ালস টু 0 টু পাই বাই 4 8 লগ 2 ডি থিটা। বল বোঝা গেল? দেখো আই আমি কাকে কনসিডার করেছিলাম, আই কনসিডার করেছিলাম 0 টু পাই বাই 4 8 লগ অফ 1 প্লাস 10 থিটাকে। তাহলে ভেবে দেখো এখানে আমি আই পুট করতেই পারি, আইটা যদি এপারে আসে তাহলে 2i ইকুয়ালস টু 0 টু পাই বাই 4 8 লগ 2 ডি থিটা। এটাই জাস্ট রাইট হ্যান্ড সাইডে আছে, এখানে আই বসালে আইটা এপারে এলো, আই 2i इक्वल्स टू दिस। क्लियर? और इसके बाद 0 টু পাই বাই 4 দেখো 8 log 2 কনস্ট্যান্ট চলে এলো বাইরে, তাহলে থিটা পড়ে থাকলে কি হবে 8 log 2 কনস্ট্যান্ট থিটার ইন্টিগ্রেশন ডি থিটার ইন্টিগ্রেশন থিটা 0 টু পাই বাই 4। that imply 2i equals to দেখো 8 log 2 থিটার জায়গায় আপার লিমিট পাই বাই 4 মাইনাস 0 মানে অনলি পাই বাই 4 8 log 2 into পাই বাই 4। তাহলে দেখো 8 log 2 পাই বাই 4 equals to 2i, তাহলে i এর ভ্যালু কত হবে? হাই হাই, i equals to 2 ভ্যানিশ হোकर 2। দেখো i এর ভ্যালু তাহলে কত হবে 8 log 2 this 2 দিয়ে ডিভাইড করলে পাই log 2। দেখো বোঝা গেল কিনা, 2i equals to this into pi by 4 4 কাটলে 2 log 2 into pi 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে পাই log 2। দিস ইজ দ্য আনসার, অপশন এ। অপশন এ ছিল পাই log 2। তো দেখো কিছু প্রবলেম, দেখো 0 টু a f of x dx এর যে প্রপার্টি, সেটা হয়তো ফার্স্ট টাইম তুমি অ্যাটেম্পটে অ্যাপ্লাই করতে পারলে না, ঠিক কথা, কিন্তু দেখো একটু হিডেন আছে, ইনহেরেন্ট, যে তাকে আগে একটু তোমার ফরম্যাটে আনতে হবে, সাবস্টিটিউট করে ফরম্যাটে আনো, সাবস্টিটিউট করে ফরম্যাটে আনার পর জাস্ট অ্যাপ্লাই করো। ঠিক আছে? সবসময় যে ডিরেক্ট তোমাকে দেবে দেখেই মাত্র ফেলে দেবো 1 সেকেন্ডে চলে এলো, সবসময় তো হবে না। ঠিক আছে? তো আশা করি বোঝা গেল। ঠিক আছে, চলো তাহলে একটা নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে দেখা যায়। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো নেক্সট প্রবলেম নিয়ে চলে এসেছি 2013 সেই প্রপার্টির উপরে। পাই বাই 6 টু পাই বাই 3 dx by 1 plus root over 10x equals to pi by 6। okay, दिस इंटीग्रेशन की वैल्यू क्या आ रहा है यहाँ पे लिख दीजिए, इक्वल्स टू पाई बाई 6। दिस इज द स्टेटमेंट 1। स्टेटमेंट 2 क्या, स्टेटमेंट 2 देखो a टू b f of x dx इक्वल्स टू a टू b f of a plus b minus x dx। ওকে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2। তোমাকে প্রুভ করতে হবে which is correct and which is false। ওকে, ট্রু আর ফলস তোমাকে বের করতে হবে। তো প্রথম কথা আগে বলি, স্টেটমেন্ট 2 অলওয়েজ ট্রু, কারণ এই প্রুফ তোমরা করেছো, দেখেছো, আমি করিয়েছি a to b f of x dx equals to a to b f of a plus b minus x dx হয়। তো দিস ইজ ট্রু। জাস্ট এবার চেক করার ব্যাপার যে এটার ভ্যালু পাই বাই 6 আসছে কি, কি করে বের করি, ধরো আমি এখানে লিখে দিচ্ছি আই কনসিডার করেছি, ধরো ইন্টিগ্রেশনের ভ্যালু আই কনসিডার করেছি। এখন ভাবো ওই প্রপার্টি কি হবে, পাই বাই 6 টু পাই বাই 3 a টু b f of x dx।
একটু ভেবে দেখো, π/6 প্লাস π/3 যদি করি কি আসছে, π/6 প্লাস π/3, দেখো π/2, π/2। আচ্ছা π/2 x এর জায়গায় কি হয়, a প্লাস বি মাইনাস এক্স, তো আমি x এর জায়গায় লিখলে tan অফ π/2 মাইনাস এক্স হবে। কেন, tan অফ π/3 প্লাস π/6 মাইনাস এক্স, তার মানে tan অফ π/2 মাইনাস এক্স, cot x আসবে, রুট ওভার cot x 1/tan করলে, তাহলে দেখো ওপরে রুট ওভার tan x বাই 1 প্লাস রুট ওভার tan x, i ইকুয়ালস টু দিস, i ইকুয়ালস টু দ্যাট, অ্যাড আপ করলে ডান। স্যার বোঝা গেল না, বোঝা গেল। তো দেখো আমরা একটু ম্যাচুরিটি আশা করি তোমাদের হয়ে যাবে চিত্রে। তো দেখো আসলে আমি এখানে a প্লাস বি মাইনাস এক্স এর কথা ভাবছি, তাহলে এখানে দেখো cot x আসবে, π/2 মাইনাস এক্স হলে cot x, তাকে যদি 1/tan করি, এলসিএম গুলো উপরে রুট ওভার tan x, তলায় 1 প্লাস রুট ওভার tan x। তো দেখো এটার সাথে অ্যাড করলে ডিনোমিনেটর নিউমিনেটর সেম, তো চলো অ্যাপ্লাই করে দিই। তো লেট আস কনসিডার করেছি i ইকুয়ালস টু দিস, i ইকুয়ালস টু অ্যাপ্লাই করো π/6 π/3 dx by 1 plus root over tan of π/3 plus π/6 minus x. Clear? Yes, sir. π/6 π/3 dx 1 plus root over tan of π/2 minus x. চলো π/6 π/3 dx 1 plus root over cot x। এবার দেখো cotটাকে 1/tan করতে পারি, তো দেখো π/6 to π/3 1 root over tan x হবে। এলসিএম যদি করি দেখো root over tan x by 1 plus root over tan x, স্যার বোঝা গেল না। দেখো এটা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে cot x মানে 1/tan x, তাহলে এটা করা মানে 1 root over tan x, এলসিএম করলে root over tan x টা চলে আসবে নিউমিনেটরে, আর তলায় 1 plus root over tan x। ক্লিয়ার? এবার দেখো i equals to this, i equals to this, আবার i equals to this, তো দুটো যদি অ্যাড করি দেখো নিউমিনেটর আর ডিনোমিনেটর সেম হয়ে যাবে। তো দেখো তাহলে কি হবে, i 2i equals to π/6 to π/3 1 plus root over tan x dx by 1 plus root over tan x। Yes sir, এটা চলে গিয়ে π/6 to π/3 dx 2i equals to this, তাহলে x π/6 to π/3 π/3 minus π/6 equals to π/6। তো দেখো 2i equals to π/6, i নয় 2i equals to π/6, তাহলে i এর ভ্যালু π/12 বাট i equals to this, মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালু π/6 আসছে না π/12। হায়, তার মানে দিস ইজ রং, দিস statement 1 is wrong, false, statement 2 is true, correct। ঠিক আছে, দেখো 2i equals to π/6, i এর ভ্যালু, i তো হচ্ছে ইন্টিগ্রেশনটার ভ্যালু, i এর ভ্যালু তাহলে π/12, 2i equals to π/6, i এর ভ্যালু π/12, কিন্তু দেখো তোমার দেওয়া আছে ইন্টিগ্রেশনের ভ্যালু π/6, তার মানে ভুল দেওয়া আছে, রং। তো দেখো পার্ট 2 তে যে প্রপার্টি নিয়ে আমরা বলেছি পার্ট 1 এ, সেই প্রপার্টির উপর যেই মেন্সে আসা কিছু প্রবলেম দেখানো হলো। তো আশা করি তোমাদের এই প্রবলেমগুলো দেখে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে a to b f of x dx equals to a to b f of a plus b minus x dx, অথবা 0 to a f of x dx equals to 0 to a f of a minus x dx। এই প্রপার্টিগুলোকে ইউজ করে জিতে কিভাবে সলভ করা হচ্ছে। এরপরে পার্ট 3 আসছে, চিন্তা নেই, পার্ট 3 তে আর বাকি যেইতে যেগুলো এসছে আমি সলভ করিয়ে দেব, ফলে পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে।
তারপর আবার অন্য প্রপার্টি নিয়ে আমার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ প্লিজ কমেন্ট মি, প্লিজ প্লিজ, দ্যাটস কমেন্টস ইজ দ্য ইন্সপিরেশন টু মি, প্লিজ কমেন্ট মি। অ্যান্ড আর কি বলতে পারি, ভালো থেকো, ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থার্ড পার্ট আসছে কিন্তু, তো বেস্ট অফ লাক।